আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নতুন পে স্কেল নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ ও স্পষ্ট ঘোষণা। অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে কমিশনের প্রতিবেদন শুধুমাত্র জমা দেওয়া হয়েছে, তবে এই সরকারের আমলে তা কার্যকর করা হবে না। অর্থাৎ বেতন কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন করতে পারবে, আবার চাইলে বাতিলও করতে পারবে, তবে এতে করে আগামী সরকারের ওপর কোনো অতিরিক্ত চাপ তৈরি হবে না বলেও মন্তব্য করেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছিল সেটি লাঘব করতেই অন্তর্বর্তী পে কমিশন গঠন করা হয়েছিল, যেন নির্বাচিত সরকার অপ্রয়োজনীয় চাপে না পড়ে। এছাড়াও তিনি জানান, ভোটের সময় কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে সরকারিভাবে, পাশাপাশি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ডিফেন্স ইকোনমিক জোনে জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে ভবিষ্যতে বাংলাদেশেই সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে। সবাই রমজান উপলক্ষে 10,000 টন মসুর ডাল ও 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি র্যাবের জন্য 100টি জিপ এবং 40,000 টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।